ব্রাজিল নাকি আর্জেন্টিনা, শক্তিমত্তা ও পরিসংখ্যানে কারা এগিয়ে রয়েছে, চলুন এই নিয়ে বিস্তারিত জানা যাক। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা মানে যেন এক উত্তেজনা। ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনা ব্রাজিল মানে এল ক্লাসিকো। এই ম্যাচ দেখার জন্য বিশ্বের হাজারো ভক্তরা অধীর আগ্রহ নিয়ে টিভি সেটের সামনে অপেক্ষা করতে থাকে। আর মাত্র কয়েকদিন এরপর দুই দল মাঠে নামতে চলেছে। দুই দলে রয়েছে বেশ কিছু তারকা ফুটবলার, আর এই দুই দলের খেলোয়াড়রা ইউরোপ মাতাচ্ছেন নিয়মিতই। অন্যদিকে দুই দলের বড় তারকা লিওনেল মেসি মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের সকার লিগ, আবার নেইমার মাতাচ্ছেন ব্রাজিলিয়ান লিগ। এছাড়া ভিনিসিয়াস ও জুলিয়ান আলভারেজের একটা লড়াই রয়েছে এই ম্যাচে। তারাও রয়েছে নিজেদের সেরা ছন্দে। ব্রাজিলের প্লাস পয়েন্ট হলো রাফিনহা রয়েছে দুর্দান্ত ফর্মে, যিনি বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে নিয়মিত পারফর্ম করে হয়েছেন আলোচিত। যে রাফিনহা কিছুদিন আগে দলের জায়গা পেত না, সেই রাফিনহার নাম এখন সবার উপরে থাকে। চলমান মৌসুমে তিনি বার্সেলোনা হয়ে 39 ম্যাচ খেলে 24টি গোল করেছেন, রয়েছে 28টি অ্যাসিস্ট। এমন খেলোয়াড়কে দলে থাকবে না, এটা তো হতেই পারে না। আবার আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ রয়েছে দুর্দান্ত ছন্দে, তবে তার ক্ষেত্রে জাতীয় দলের জন্য তিনি বারবার ব্যর্থই প্রমাণিত হন। অন্যদিকে লড়াইটা হবে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার ও আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের মাঝেও। বর্তমান সময়ে কে সেরা এই নিয়ে বিতর্ক তো রয়েছেই। এই বিতর্ক আরো উস্কে দিচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচকে কেন্দ্র করে। আর্জেন্টিনা ও ব্রাজিলের হেড টু হেড পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে আর্জেন্টিনা জয়লাভ করেছে 41টিতে এবং ব্রাজিল জয়লাভ করেছে 46টি ম্যাচে। এছাড়া দুই দলের মধ্যে ড্র হয়েছে 26টি ম্যাচ। এখানেও রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল লড়াই। তাই তো আগামী 26 মার্চ বিশ্ব দেখবে এক জমজমাট খেলা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কে জয় পাবে এই ম্যাচে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।